আমরা এখানে আজকে জাম গাছতলায় দাঁড়িয়ে জামের রস নিয়েই দু একটি ছোট ছোট পরীক্ষা করে দেখব কেমন। এখানে সবার প্রথমেই বেশ কিছু জাম আমাদের আছে, আমরা স্কুলের জাম গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই জাম কয়েকটা নিয়ে আমরা জামের একটু রস তৈরি করে নিলাম। রংটা বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো যে রংটা কি রং আছে? এবারে দেখো ওই যে জামের যে রং হয়, জামের রংটা হয় কেন? আসলে এগুলোর মধ্যে থাকে এক ধরনের রঞ্জক পদার্থ। এই স্পেশালি এই রঞ্জক পদার্থটা হচ্ছে অ্যান্থোসায়ানিন এবং এটা একটা ফ্লেভোনয়েড। ফ্লেভোনয়েড রং যেমন উৎপন্ন করে, কোনো জায়গাতে বর্ণের জন্য, গন্ধের জন্য দায়ী থাকে। এবার এই যে বেগুনি রংটা আছে, এটা আমরা অন্য একটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে নেব। ঠিক আছে, একজন আসো, সামনে চলে এসো, একজন ধরো, এটা ধরো, ধরে থাকো। এবার দেখো আমি আরেকটু জল নিলাম। জলের মধ্যে আমার কাছে একটা লেবু আছে, লেবুর টুকরো আছে একটা। আমি একটা লেবুর রসে তো অ্যাসিড থাকে, তাই না? কি অ্যাসিড থাকে রে, কারো জানা আছে? সাইট্রিক অ্যাসিড থাকে, তাই না? তো লেবুর রস আমি ধরে নিলাম অ্যাসিড আছে, অ্যাসিডের দ্রবণ আমি বানালাম। এবারে এই জামের রসের মধ্যে লেবুর রস অর্থাৎ অ্যাসিড যোগ করছি। কোনো পরিবর্তন কি লক্ষ্য করা গেছে? সেই অর্থে আমি কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না, করে থাকি। এবারে আমি কি করব, আরেকটা টেস্ট টিউবের মধ্যে আবার একটু জামের রস নিয়ে নিলাম, কেমন? এবার এই যে আরেকটা বিকার আছে এখানে, এই বিকারটার মধ্যে চুন জল আছে। তা চুন জল আছে, একটু দিয়ে দেখি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা। তা এখানেও আমরা সেইভাবে লক্ষ্য করতে পারলাম না। এমনও হতে পারে যে চুনটা বহুদিনের ছিল, হয়তো চুনটা ভালো চুন ছিল না, সেরকমও হতে পারে। তাহলে এটাও তুমি ধরে থাকো, ঠিক আছে? তো আমার সঙ্গে আরও একটা পদার্থ আমি আমাদের ছোট্ট নবদ্বীপ থেকে সঙ্গে নিয়ে আসছি। ধীরে হচ্ছে, দেখো এটার ভিতরে কি কালারটা এক নয়, একই না, পরিবর্তনটা কিন্তু হয়ে গেল, বোঝা গেল। তবে এটার একটু যদি আমরা এই টোটাল জামের রসটার মধ্যেই যদি একটু বাইকার্বনেট দিই, তাহলে কালারটা দেখো একদম যে কালার যেটা আছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। দেখো এবার আমরা ভালো বুঝতে পারবো কি, তাই তো? দেখো ম্যাজিকের মতন কাজ করবে, বুঝতে পেরেছো? কালারটা বোঝা গেছে? তাহলে এই যে সুন্দর কালার পরিবর্তন আমরা করলাম, এটা আমি এই কারণেই বলছি যে ধরো আমরা একটা খাবারের পর আরেকটা খাবার অনেক সময় খেয়ে ফেলি না, একটু সময় দিয়ে খেতে হয়। ধরো তুমি জাম খেয়েছো, জাম খাওয়ার পরে আরও একটা কিছু খেয়ে নিলে তার তো অন্যরকম ক্রিয়া প্রতিক্রিয়া পেটের মধ্যে হতেই পারে। এটা যে হয় যে তার একটা প্রমাণ কিন্তু এরকম, তাই না? এই কারণে আমাদের ছোট ছোট জিনিসগুলো হাতের কাছে যা থাকে সেগুলো নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করা ভালো, ঠিক আছে? এবার আমরা এটা হাতে কলমে করতে পারবো। বাড়িতে আমাদের লেবু আছে, খাবার সোডা প্রত্যেকের ঘরেই আছে, খাবার সোডা দ্রবণ বানাবো, হ্যাঁ, আবার লেবুর রস বানাবো। আরেকটাতে জাম প্রায় অনেকের বাড়িতেই আছে, জামের রস নিয়ে হাতে কলমে পরীক্ষাটা বাড়িতে প্রত্যেকে করতে পারে। এতে ভয়েরও কোনো কারণ নেই, কারণ লেবুর রস হাতে করলে তোমার হাতে কোনো ক্ষতি হবে না, বা তুমি যদি খাবার সোডা হাতে দাও একটু আধটু, তাতে কোনো পরিবর্তনের কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। প্রত্যেকে আমরা বাড়িতে এক্সপেরিমেন্টটাকে করতে পারি এবং এরকম বর্ণ আসে কি না তুমি কিন্তু সেটা বুঝতে পারো, ঠিক আছে? ওকে, নিজেরা যদি করতে চাও হাতে কলমে করতে পারো।